হ্যালো হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কাছে একটা নতুন প্রজেকশান নিয়ে আসলাম তোমাদের কাছে পড়াতে। একটা থিওরি সাবজেক্ট এবং সেমিস্টার 1 জিওগ্রাফিতে এটা আসবেই। এটা হচ্ছে মার্কাটার প্রজেকশান। মার্কাটার প্রজেকশান হচ্ছে এক টাইপের সিলিন্ড্রিক্যাল অর্থোমরফিক প্রজেকশান, যেটা ডিজাইন করেছে রেমিশ, মার্কাটার অ্যান্ড রাইট। এইটা হচ্ছে একটা সিম্পল রাইট সার্কুলার সিলিন্ডার, যেটা টাচ করেছে গ্লোব এবং অ্যাট দ্য ইকুয়েটার এবং অল দ্য প্যারালালস, এবং আর আছে একই লেন্থের, ইকুয়াল টু দ্যাট অফ দ্য ইকুয়েটার অ্যান্ড মেরিডিয়ান। এই হচ্ছে মার্কাটার প্রজেকশান। আর এবং এটা ইকুইস্পেসড এবং অন দ্য প্যারালালস। এটা হচ্ছে মার্কাটার প্রজেকশনের বৈশিষ্ট্য। দি ট্যানজেনশিয়াল স্কেল ইনক্রিসেস ইনফিনিটলি, মানেটা হচ্ছে যে ট্যানজেনশিয়াল যে স্কেলটা হচ্ছে সেটা ইনফিনিটভাবে বেড়ে যাচ্ছে টুয়ার্ডস পোলের দিকে যত উপরের দিকে যাচ্ছে সেটা বেড়ে যাচ্ছে। টু মেনটেন দ্য প্রপার্টি অফ অর্থোমরফিজম, the radial scale is made equal to tangential scale. তো মানে অর্থোমরফিজম মেনটেন করার জন্য রেডিয়াল স্কেলটা ট্যানজেনশিয়াল স্কেলের সঙ্গে মেলানো হচ্ছে এবং অ্যাট এনি পয়েন্ট। হেন্স প্যারালাল আর ভায়াবলি স্পেসড অন দ্য মেরিডিয়ান। এর জন্য মেরিডিয়ানের জন্য প্যারালালগুলো এবং আর ভায়াবলি মানে হচ্ছে দেখতে পারা যাবে মতো অন দ্য মেরিডিয়ান স্পেসড আছে। অ্যান্ড দ্য পোলস ক্যান নেভার বি রিপ্রেজেন্টেড। এরকম পোলস ক্যান বি নেভার বি রিপ্রেজেন্ট করা যায়। দি প্যারালালস অ্যান্ড দ্য মেরিডিয়ানস আর রিপ্রেজেন্টেড বাই সেট অফ স্ট্রেট লাইন। এটা প্যারালাল আর মেরিডিয়ানটা একটা স্ট্রেট লাইনের ওপর দাঁড়িয়ে আছে, ইন্টারসেক্টিং অ্যাট রাইট অ্যাঙ্গেল, এবং এটা ইন্টারসেক্ট করেছে একটা রাইট অ্যাঙ্গেলে। এইটা হচ্ছে মার্কাটার প্রজেকশানের বেসিক থিওরি। এরপরের থিওরিটা হচ্ছে কি করে তৈরি করা হচ্ছে মার্কাটার প্রজেকশান। মার্কাটার প্রজেকশানে প্রথমে তোমাদের জানতে হবে রেডিয়াস, ফার্স্ট যে ফর্মুলাটা আছে, রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব রিডিউস টু দ্য গিভেন স্কেল। এটা হচ্ছে আর, সেটা হচ্ছে আর ইকুয়াল টু আর সারফেস ডিভাইডেড বাই ডিনোমিনেটর অফ আর এফ। এটা তো প্রথম ফর্মুলাটা তোমাদের জানতেই হবে। তারপর যে দ্বিতীয় নম্বর ফর্মুলাটা আছে এটা তোমাদের বলতেই হবে, ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার ফর স্পেসিং অফ মেরিডিয়ান অ্যাট 1 ডিগ্রি ইন্টারভাল। এটা হচ্ছে ডিভিশনটা ভাবতেই হবে অ্যালং ইকুয়েটারের দিকে, এটা 1 ডিগ্রি ইন্টারভালে হবে। দ্য হাইট অফ এনি প্যারালাল ফাই অ্যাবাভ দ্য ইকুয়েটার, এটা জানতে হবে ওয়াই ফাই ইকুয়াল টু 2.3026 আর লগ 10 অফ 90 ডিগ্রি প্লাস ফাই ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা মুখস্থ করতেই হবে। ওয়াই ফাই ইকুয়াল টু 2.3026 আর লগ 10 90 ডিগ্রি প্লাস ফাই ডিভাইডেড বাই 2। এরপর ছবিটা তোমরা একটু দেখে নেবে, দেখে কী করে ছবিটা এঁকেছি। আমি এঁকেছি ছবিটা, এঁকে তোমাদের কাছে এটা বোঝাতে চেষ্টা করছি। লেট দ্য সিলিন্ডার ABCD টাচ দ্য গ্লোব অ্যালং দ্য ইকুয়েটার। এবং সিলিন্ডারটা যে ABCD আছে সেটা টাচ করছে গ্লোব অ্যালং দ্য ইকুয়েটারে। তাহলে কী হচ্ছে, প্যারালাল PQ ইজ প্রজেক্টেড অ্যাজ স্ট্রেট লাইন। সেটা দেখতেই পাচ্ছ যে প্যারালাল PQটা হচ্ছে এটা যে এক্সটেন্ড করেছে অ্যাজ স্ট্রেট লাইন অ্যাট PM ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম WE। এটা দেখতে পাওয়া যাচ্ছে ছবিতে। তাহলে কি হচ্ছে, PQ প্যারালাল WE, PQ প্যারালাল হচ্ছে WE এবং POM ইকুয়াল টু ফাই
অ্যাঙ্গেলটা হচ্ছে পিওএম, তাহলে এ লেট এস বি অ্যানাদার প্যারালাল ডি ফাই অ্যাঙ্গেল। ধরা হলো এসটা হচ্ছে অ্যানাদার প্যারালাল এবং একটা ডি ফাই অ্যাঙ্গেলে অ্যাওয়ে ফ্রম পি কিউ ধরা হলো। তাহলে দেয়ারফর টু অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ ডি ফাই অন গ্লোব ইকুয়াল টু আর ডি ফাই। তাহলে টু অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ অফ ডি ফাই অন গ্লোব ইকুয়াল টু আর ডি ফাই বেরিয়ে গেল। এখন ধরা হচ্ছে লেট ডি ওয়াই বি দ্য করসপন্ডিং লিনিয়ার ডিস্টেন্স অফ ডি ফাই ফ্রম দ্য ইকুয়েটার অন প্রজেকশন। লেট মানে হচ্ছে এটা মানেটা দাঁড়াচ্ছে, এটা ইংরেজিটা আমি লিখেছি কারণ তোমাদের ইংরেজিটাই পরীক্ষায় মানে ম্যাক্সিমামই বাংলায় পরীক্ষা খুবই কম দেয়, তো সেই জন্য ইংরেজিতে আমি লিখেছি এটা সবাই যাতে বুঝতে পারে, বাংলা স্টুডেন্টরাও বুঝতে পারে। ইংরেজিতে আমি এই জন্যই বাংলাতে পড়াচ্ছি, কিন্তু লিখেছি এটা থিওরিটা আমি ইংরেজিতে। এটা তোমরা যদি কমেন্টসে লিখে দাও যে বাংলায় কমেন্টসে যদি চাও তাহলে আমি বাংলাতেও লিখে দিতে পারি। আচ্ছা, আমি আপাতত ইংলিশে লিখছি কারণ সব টাইপের স্টুডেন্টদের জন্য এটা পড়ার জন্যই আমি ইংরেজিতে থিওরিটা দিয়েছি। লেট ডি ওয়াই বি দ্য করসপন্ডিং লিনিয়ার ডিস্টেন্স অফ ডি ফাই ফ্রম দ্য ইকুয়েটার অন প্রজেকশান। মানে ডি ওয়াইটা ধরা হলো করসপন্ডেন্স লিনিয়ার ডিস্টেন্স অফ ডি ফাই ফ্রম দ্য ইকুয়েটার। তারপর রেডিয়াল স্কেল ইকুয়াল টু ডি ওয়াই ডিভাইডেড বাই আর ডি ফাই। রেডিয়াল স্কেল মানে ওটা ডিভাইড করা হলো। তাহলে লেন্থ অফ প্যারালাল ফাই ইকুয়াল টু অন গ্লোব ইকুয়াল টু, তাহলে কী পেয়ে যাচ্ছি, টু পাই আর কস ফাই। লেন্থ অফ প্যারালাল মানে এটা টু পাই আর তার সঙ্গে কস ফাই আসছে। লেন্থ অফ প্যারালাল ফাই অন প্রজেকশান ইকুয়াল টু টু পাই আর, যেটা শুধু প্রজেকশানটা যদি ধরি তাহলে শুধু টু পাই আর। তাহলে হচ্ছে therefore tangential স্কেল কী হচ্ছে, টু পাই আর ডিভাইডেড বাই টু পাই আর কস ফাই। এটা হচ্ছে ডিভাইড করে পাওয়া গেল টু পাই আর ডিভাইড টু পাই আর, তাহলে ওয়ান বাই কস ফাই ইকুয়াল টু সেক ফাই হয়ে গেল। কস বাই ওয়ান বাই কস ফাই ইকুয়াল টু সেক ফাই। সিন্স দিস ইজ অর্থোমরফিক প্রজেকশান, এইটা হচ্ছে একটা অর্থোমরফিক প্রজেকশান। তাহলে এটা কি পাওয়া যাচ্ছে, আর এস ইকুয়াল টু টিএস হচ্ছে। এটা দেখো ড্রয়িংয়ের মধ্যেই দেখা যাচ্ছে আর এস ইজ ইকুয়াল টু টিএস হচ্ছে। তাহলে আর এসটা মানে কি, ডিওয়াই ডিভাইডেড বাই আর ডি ফাই, আর টিএস মানে হচ্ছে সেক ফাই। তাহলে ডিওয়াই ডিভাইডেড বাই আর ডি ফাই ইকুয়াল টু সেক ফাই। আর ডিওয়াই তাহলে কী হচ্ছে, আর ইন্টু সেক ফাই ইন্টু ডি ফাই। এটা পুরো পেয়ে গেলে ডিওয়াইটা কী হচ্ছে, আর ইন্টু সেক ফাই ইন্টু ডি ফাই। তাহলে বাই ইন্টিগ্রেশন, এইটা একটুখানি তোমাদের বুঝতেই হবে ইন্টিগ্রেশন জিনিসটা কি। ইন্টিগ্রেশন মানে হচ্ছে সামেশন, হ্যাঁ, এটা একটুখানি বুঝতে হবে। ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইকুয়াল টু আর ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক ফাই। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল, ওয়াই ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে যে সামেশন অফ ডিওয়াই করলে ইকুয়াল টু ওয়াই আসলো, আর আর ইন্টু সামেশন অফ সেক ফাই করে হয়ে গেল লগ অফ 1090 ডিগ্রি প্লাস ফাই ডিভাইডেড বাই টু। এখানটায় আরটা হচ্ছে 2.306, এটার মাল্টিপ্লাইং ফ্যাক্টর এসে গেল 2.3026 আর লগ 1090 ডিগ্রি প্লাস 5 ডিভাইডেড বাই টু, এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর এসে গেল। এরমভাবে এই ফর্মুলাটা তৈরি হলো। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি চাই তোমরা এই যে আমি যে থিওরিগুলো পড়াচ্ছি এইগুলো একটুখানি বাড়িতে বসে একটুখানি ধৈর্য ধরে একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিসটা করলে, যে আমি খুব সহজ ভাষায় লিখেছি প্রত্যেকটা থিওরি, এই সহজ ভাষায় লিখলে যদি তোমরা পরীক্ষায় লিখতে পারো, হ্যাঁ, বেশি কিছু কঠিনভাবে কিছুই লেখা হয়নি, তোমরা শিওর 100তে 100 নম্বর পাবে। আমার বেস্ট বিশেষ রইল। আচ্ছা, এরপরে হচ্ছে আমার প্রপার্টিসটা হচ্ছে কি, অল প্যারালাল। দেখো আমি তোমার পয়েন্ট টু পয়েন্ট আমি প্রত্যেকটা লিখে দিয়েছি, আমি যা দিয়েছি আমি পয়েন্ট টু পয়েন্ট পড়াচ্ছি এবং থিওরিগুলো যা আসবে ঠিক সেরকমভাবে পয়েন্ট টু পয়েন্ট আমি দিয়েছি। আচ্ছা, প্রপার্টিস, অল প্যারালালস আর অফ সেম লেন্থ অ্যাজ ইকুয়েটার 2 পাই আর। প্রপার্টিস হচ্ছে প্যারালালগুলো হচ্ছে সেম লেন্থ হবে, হ্যাঁ, অ্যাজ ইকুয়েটার 2 পাই আর। প্যারালাল 2 নম্বরটা হবে প্যারালালস আর রিপ্রেজেন্টেড অ্যাজ সেট অফ প্যারালাল স্ট্রেট লাইন। প্যারালালগুলো অ্যাজ প্যারালাল স্ট্রেট লাইন হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে প্যারালালস আর ভ্যারিয়েবলি স্পিড
spaced on a meridian, interparallel distance increases away from the equator. এটা হচ্ছে spaced and a meridian হবে। তার 4 নম্বর হচ্ছে poles cannot be represented in this projection. পোলসটা এই প্রজেকশনে পোলসটা কেন রিপ্রেজেন্ট করা যাবে না। মেরিডিয়ানস আর অল রিপ্রেজেন্টেড বাই এ সেট অফ প্যারালাল স্ট্রেট লাইন along this spaced on equator only. Meridians are represented by parallel straight line. এটা হচ্ছে হতে হবে and they truly represented to equator. equator দিকে হবে। Parallels and meridians are intersect each other at right angle. এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, প্যারালাল মিডিয়ানটা intersect করা হয়েছে on a right angle. On a map, the radial and tangential scale are identical at a point. It is on the orthomorphic projection. এই যে এইটাই হচ্ছে ব্যাপার, orthomorphic projection. Radial and tangential are identical, সেই জন্যই it is only possible on orthomorphic projection. এটা মানে এটা বুঝে গেলে তাহলে orthomorphic projection তাহলে কাকে বলা হয়? The RS and the TS increases by sec phi. এইটা আছে ফর্মুলা থেকে তোমরা পাচ্ছ। RS and TSটা কিভাবে বাড়ছে? only by sec phi অ্যাঙ্গেলটার জন্য। Direction being preserved in this set, any straight line drawn on this projection intersects the parallel at constant angle and thus represents a line of constant bearing on globe. এটা একটা পয়েন্ট হচ্ছে, এই পয়েন্ট একটু বুঝতে হবে। পয়েন্টটা হচ্ছে ডাইরেকশন বিং প্রিজার্ভড in this set, any straight line drawn on this projection intersection represent a line on constant bearing on globe, forming then representing the meridian. Hence it is very useful to sailors. এটা হচ্ছে sailorদের জন্য এই জন্যই খুবই কাজে লাগবে। The area of property is greatly distorted. The area lying in the higher latitude are shown larger than the true scale. এটা একটা প্রবলেম আছে। এটা প্রবলেমটা হচ্ছে এটা একটু বেশি বড় করে দেখায়, এটা একটু ডিস্টোর্টেড থাকে। এইটা একটা পয়েন্ট, এই পয়েন্টটাও আমি লিখে রেখে দিয়েছি। এটা ফর এক্সাম্পলটা হচ্ছে সাইজ অফ গ্রিনল্যান্ড ইকুয়ালস টু দ্য এরিয়া অফ USA, whereas it is 1/10 of USA. এটা হচ্ছে একটা ব্যাপার, এটা গ্রিনল্যান্ডকে দেখানো হচ্ছে। এটা হচ্ছে এটা ফর্মুলাটা। এইবার হচ্ছে একটা অঙ্ক দেখাচ্ছি। draw the graticules on Mercator projection for the whole world with an interval of 15 degree on a scale of 1:20 into 10⁶। এবার এটাকে আমি ভাগ করতে হবে। স্টেপ ওয়ানটা কী করে করলাম? স্টেপ ওয়ান মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ ডিভাইডেড বাই দ্য RF মানে হচ্ছে 640 into 10⁶ ডিভাইডেড বাই 200 into 10⁶ করে কত আসলো? 3.2। এবার দ্বিতীয় স্টেপটা হচ্ছে ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার ফর স্পেসিং অফ দ্য প্যারালাল। এটা আমি ওই ফর্মুলা থেকে পেলাম d∅ = 2πr বাই 360 ডিগ্রি ইন্টু আই মানে হচ্ছে ইন্টারভাল 2πr, 2π ইন্টু আর মানে হচ্ছে 3.2, 360 ডিগ্রি জানি ইন্টু 15 ডিগ্রি ইন্টারভাল দিয়ে দিয়েছে, তাহলে 0.83776 সেন্টিমিটার পেয়ে গেলাম। স্টেপ 3 কী হচ্ছে? হাইট অফ দ্য প্যারালালস অ্যাভাব দ্য ইকুয়েটার। তাহলে ওই লাস্ট ফর্মুলা যেটা আমি তোমার ডিডাকশন করলাম, y∅ = 2.3026 আর log of tan 90 ডিগ্রি প্লাস 5/2। এটা হচ্ছে লাস্ট ফর্মুলাটা। এটা থেকে কী পেলাম? এটা একটু ক্যালকুলেশন করতে হবে। ফাই হচ্ছে 75 ডিগ্রি, 60 ডিগ্রি, কেন 15 ডিগ্রি ইন্টারভ্যাল বলছে, তাহলে 15 আবার 30, তারপর 45 ডিগ্রি নর্থ সাউথ, 60 ডিগ্রি নর্থ সাউথ, 75 ডিগ্রি নর্থ সাউথ, তাহলে 90 ডিগ্রি প্লাস 5 ডিভাইডেড একটা চার্ট করে মান বানানো হলো। 90 ডিগ্রি প্লাস 5 ডিভাইডেড বাই 2 করে
ফাই তো জানি করে 82.30 ডিগ্রি বেরালো, তারপর ওটা 75 ডিগ্রি বেরালো, তারপরে 67 ডিগ্রি বা 60 ডিগ্রি হলো, 52 ডিগ্রি বেরালো। এবার লগ অফ tan 90 ডিগ্রি প্লাস 5 ডিভাইডেড বাই 2 করে 0.88, 0.57, 0.38, 0.23, 0.11 করে লাস্টে 2.3026 আর লগ অফ tan 90 প্লাস 5 করে বেরালো আনসারটা 6.42, 48, 4.21, 2.82, 1.75, 0.84 হয়ে গেল তোমাদের মার্কেটার প্রজেকশন। আশা করি তোমরা থিওরিটিক্যাল এবং ক্যালকুলেশনটা ভালোভাবে বুঝেছো। আমি পুরোটা কভার করেছি মার্কেটার প্রজেকশন, এর বাইরে আর কিছু হয় না। ধন্যবাদ। আমি আশা করি তোমরা 100% মার্কস পরীক্ষায় পাও। থ্যাংক ইউ।